দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিইআরসির ঘোষণা অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫% এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮% বাড়ানো হয়েছে। নতুন এই দাম চলতি মাস থেকেই কার্যকর হচ্ছে। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই সাধারণ গ্রাহকদের মনে প্রশ্ন জেগেছে, মাস শেষে এবার বিদ্যুৎ বিল কত টাকা বেশি আসবে, ঠিক কত টাকা বাড়তি খরচ হবে তা জানতে হলে প্রথমেই বুঝতে হবে বিদ্যুৎ বিলের হিসাব এবং নতুন স্ল্যাব বা ধাপগুলো। বিদ্যুৎ বিলের মূল ভিত্তি হলো ইউনিট। সহজ কথায় ১ কিলোওয়াট ক্ষমতার কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি ১ ঘন্টা চলে তবে তাতে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। দাম বাড়ানোর ঘোষণার পরদিনই বিদ্যুৎ বিভাগের চিঠির প্রেক্ষিতে প্রান্তিক ও নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি। ফলে দুটি ক্ষেত্রে আগের দামই বহাল থাকছে। লাইফলাইন গ্রাহক 0 থেকে 50 ইউনিট, প্রতি ইউনিটের দাম আগের মতোই ৪ টাকা ৬৩ পয়সা থাকবে। আবাসিক প্রথম ধাপ 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আগের দাম এবং প্রতি ইউনিট ৫ টাকা ২৬ পয়সা বহাল থাকবে। ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে নতুন বর্ধিত মূল্যহার কার্যকর হবে। ব্যবহার অনুযায়ী ৭৬ থেকে ২০০ ইউনিটের ক্ষেত্রে দাম হবে ৮ টাকা ৫০ পয়সা। ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য এই হার হবে ৯ টাকা ৫৯ পয়সা। ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯ টাকা ৬২ পয়সা। ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের গুনতে হবে ১৫ টাকা ১ পয়সা। আর যেসব গ্রাহক মাসে ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে প্রতি ইউনিটের জন্য নির্ধারণ করা হয়েছে ১৭ টাকা ৩৫ পয়সা। নতুন নিয়মে বিদ্যুৎ বিল কিন্তু ঐকিক নিয়মে বা ঢালাওভাবে একটি হারে হিসাব হয় না। বিআরসির কর্মকর্তারা জানিয়েছেন, যখনই কোনো গ্রাহক ৭৫ ইউনিট পার করবেন তখনই তার বিল মাল্টিপল স্ল্যাব বা একাধিক ধাপে গণনা করা হবে। অর্থাৎ যে ইউনিটের পরিমাণ যে ধাপের মধ্যে পড়বে সেই ইউনিটের জন্য ওই ধাপের নির্ধারিত দাম প্রযোজ্য হবে। আনুমানিক ধারণা অনুযায়ী আগে যারা বিদ্যুৎ বিল গড়ে ২০০০ টাকা আসতো, নতুন মূল্যহারে তার বিল আনুমানিক ২৫০০ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অন্যদিকে যিনি মাসে ২০০ ইউনিট ব্যবহার করতেন এবং আগে বিল আসতো ১০০০ টাকা, নতুন নিয়মে তার ২০% বেড়ে ১২০০ টাকার মতো হতে পারে। মিটার রিডিং এর মাধ্যমে প্রাপ্ত মূল বিলের সাথে ভ্যাট এবং অন্যান্য নির্ধারিত সরকারি চার্জ যুক্ত হয়ে চূড়ান্ত বিল তৈরি হয়। তবে স্বস্তির খবর হলো, গ্রাহকদের উপর থেকে বাড়তি চাপ কমাতে প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি। রুবায়েত তানজুম, দেশ টিভি।